একদিকে পশ্চিমবঙ্গ আবাস যোজনায় 10 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির 60,000 টাকার প্রক্রিয়া ইতিমধ্যেই পাঠানো শুরু হয়ে গেছে। অন্যদিকে প্রকৃত যোগ্য উপভোক্তাদের চিহ্নিত করতে জোর কদমে কাজ চলছে। আগামী 15ই আগস্ট আর 3 দিন পরেই কিন্তু সমীক্ষার কাজ শেষ আবাস যোজনার এবং ইতিমধ্যেই 23 লক্ষ গৃহহীন পরিবারকে পাকা ছাদ দেওয়ার বন্দোবস্ত চলছে রাজ্য সরকারের তরফ থেকে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে রাজ্য সরকারের তরফ থেকে 23 লক্ষ গৃহহীন উপভোক্তাদের জন্য নতুন কি ঘোষণা করা হলো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। জানানো হয়েছে যে আবাস প্লাস 2024 অ্যাপটি ওপেন করে এই প্রক্রিয়া করা যাবে। যাদের পাকা বাড়ি নেই তারা এইভাবে নিজের নাম নিজেরা তুলতে পারবেন। তারপর বাড়ি বাড়ি গিয়ে ধাপে ধাপে হবে তথ্য যাচাইয়ের কাজ। পঞ্চায়েত স্তরে প্রতিনিধি ও সরকারি আধিকারিকরা সরাসরি প্রতিটি পরিবারের পৌঁছে তথ্য যাচাই করছেন। পঞ্চায়েত দপ্তরের তরফে জানানো হয়েছে যে আবাস প্লাস 2024 অ্যাপটি ওপেন করে এই প্রক্রিয়া করা যাবে। যাদের পাকা বাড়ি নেই তারা আবার নিজেরাই নাম তুলতে পারবেন এবং আপনারাই কিন্তু সেই পাকা বাড়ির জন্য নাম নথিভুক্ত করে বাড়ি বাড়ির তথ্য যাচাইয়ের জন্য কিন্তু পঞ্চায়েত আধিকারিক বা সরকারি আধিকারিকরা আপনাদের পরিবারে কিন্তু পৌঁছে যাবে এবং তারপরেই কিন্তু আপনাদের ফাইনাল লিস্টে নাম উঠবে এবং ভেরিফাইড হওয়ার পরে আপনারাও কিন্তু সরাসরি এই পশ্চিমবঙ্গ আবাস প্লাস বা পশ্চিমবঙ্গ আবাস যোজনা ঘরের টাকা 60,000 টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন দুইটা কিস্তিতে 1,20,000 টাকা। দপ্তরের তরফে প্রত্যেক জেলাকে জানানো হয়েছে যে 15ই আগস্টের মধ্যে যত বেশি সংখ্যক যোগ্য উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করতে হবে। সেক্ষেত্রে মনে করা হয়েছে যে এই সংখ্যা 25 লক্ষ ছাড়িয়ে যাবে। নবান্ন সূত্রের খবর, কোনো যোগ্য পরিবার যাতে আবাস প্লাস প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন তা সুনিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ। আবাস প্লাস যোজনা কেন্দ্রীয় প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত এই প্রকল্পে গৃহহীন দরিদ্র কাঁচা বাড়িতে বসবাসকারী বাসিন্দাদের মাথার উপর পাকা ছাদ করতে আর্থিক সাহায্য দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। রাজ্যে নতুন সরকার আসার পর আবাস প্লাস যোজনার সাহায্য পাইয়ে দেওয়ার জন্য যোগ্যদের বাছাই করার কাজ জোর কদমে শুরু হয়েছে। সেই কাজ শেষের সময়সীমা দেওয়া হয়েছে 15ই আগস্ট। তার মধ্যে কাজ শেষ করতে হলে সেলফ সার্ভেও প্রয়োজন বলে দেখা গিয়েছে। তাই পঞ্চায়েত দপ্তরের সেই কাজে জোর দিচ্ছে এখন। এই প্রকল্পের সুবিধা পেতে নিজেরাই নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন আবাস প্লাস 2024 অ্যাপে। তো আপনারা খুব সহজেই কিন্তু নিজেরা যে সমস্ত উপভোক্তারা প্রধানমন্ত্রী আবাস যোজনা বা পশ্চিমবঙ্গ আবাস যোজনা ঘরের টাকা পেতে চান বা আপনাদের প্রয়োজন গৃহহীন দরিদ্র কাঁচা বাড়ি এই সমস্ত যদি বসবাস করে আপনারা থাকেন এবং বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনিও কিন্তু এই প্রকল্পের উপযোগী রয়েছেন। এবং আপনারা যদি আবেদন করতে চান, যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তারা কিন্তু খুব শীঘ্রই আবেদন করলে আপনাদেরও ভেরিফাই হওয়ার পর ভেরিফিকেশন করার পরে আপনাদেরও এই প্রকল্পের সুবিধা মিলে যাবে। এছাড়াও যে সমস্ত উপভোক্তারা আবেদন করেছেন এবং তাদের যে সমীক্ষা বা ভেরিফিকেশনের কাজ সেটা কিন্তু আর মাত্র 4 দিন রয়েছে এবং 15ই আগস্ট সময়সীমা শেষ সমীক্ষার। তো 15ই আগস্ট সমীক্ষার সময়সীমা শেষ হওয়ার পরেই কিন্তু আপনাদের কাদের কাদের লিস্টে নাম উঠবে এবং কারা এই প্রকল্পের যোগ্য রয়েছে। প্রত্যেকটি যে সরকারি আধিকারিক আপনাদের বাড়িতে গিয়ে ধাপে ধাপে এই তথ্য যাচাই করছেন বা ভেরিফিকেশন করছে। এই 15ই আগস্টের পরে কিন্তু আবার টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ 15ই আগস্টের মধ্যে সমীক্ষার কাজ শেষ হয়ে যাচ্ছে, ভেরিফিকেশনের কাজ শেষ হয়ে যাচ্ছে, তারপর কিন্তু আপনারা ফাইনাল লিস্টে থেকে যাচ্ছেন। এরপরেই যে কিছুদিন আগে 10 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে 60,000 টাকা করে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে এবং বাকি যাদের ভেরিফিকেশন হয়েছিল না আগামী 15ই আগস্ট অর্থাৎ আর 4 দিনের মধ্যেই শেষ করতে হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এবং 15ই আগস্টের মধ্যে সমস্ত ভেরিফিকেশনের কাজ অর্থাৎ পুনর্যাচাই হওয়ার পরেই আপনাদের ফাইনাল লিস্টে নাম উঠলেই আপনারাও কিন্তু এই দ্বিতীয় কিস্তি 60,000 টাকা যারা এখনও পর্যন্ত পাননি তারাও কিন্তু